আমি দুনিয়ার বুকে দুইটা চিজকে পাঠিয়েছি, আনমল তোহফা দিয়েছি। এক নম্বরে নূর, यानी বিশ্ব নবীর নূর মোবারক। দ্বিতীয় নম্বরে আল কোরআন কিতাব। বিরাদার বন্ধুগণ, বুঝতে অবাক লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো গো, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বিজনেস রে 40 দিন পর যখন আবার নিজের মক্কা নগরে চলতে লাগলো, আল্লাহু আকবার, মা খাদিজাতুল কুবরার মনের মধ্যে আজ্ঞা জাগে, দয়ার হাবিব হতে পারে গিয়েছে ওই সুন্দর ছেলে, হয়তো বুঝি আসবে রাস্তা দিয়ে। আল্লাহু আকবার। আসতে আসে এমত অবস্থায় খাদিজাতুল কুবরা ছাদের উপরে বসে আছে। মাবুদ গো, মন আমার চাইছে যেন উতালা, বুঝি আল্লাহর হাবিব রাস্তা দিয়ে আসবে, মনে হয় এই সেই মোহাম্মদ হতে পারে। তাই হয়ে গেল। পশ্চিম দিকে যখন দেখতে লাগলো, দেখে আবার সেই মক্কার কাফেলা আসতে আসে। খাদিজাতুল কুবরা ছাদের উপরে বসে দেখতে লাগলো, আল্লাহর নবী, দয়ার নবী যেই উটের উপরে আসছে গো, মা খাদিজাতুল কুবরার নজর পড়ল, ওই উটের উপরে সূর্যের আলো পড়ে না, আল্লাহু আকবার, বাদলি গিয়ে ছায়া করে আছে। আরো অনেকজন মানুষ রয়েছে, সবার উপরে সূর্যের আলো পড়ে, কিন্তু ওই মাসুম ছেলের উপরে সূর্যের আলো পড়ে না। মা তাহেরা সার্টিফাই হয়ে গেল, এই সেই হতে পারে কুরাইশ বংশের ছেলে, কিন্তু না গাওয়া সাক্ষী লাগবে, কেমন করে মানব যাবে। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে। আল্লাহর নবীর সঙ্গে আবু তালেব চাচা ছিল, ভাতিজা মুহাম্মদ, আমারে পিয়াস লেগেছে, পানি পান করবো। ভাতিজা, তুমি কি কোনো খাবার খাবার? না চাচা, পানি তো সঙ্গে নেই, কি করবো? আল্লাহর নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ, ওই যে সামনে বাড়ি দেখা যায়, একটু পানি গিয়ে পান করব। তুমি কি করবা? না চাচা, করব না। আল্লাহর নবীকে ওই খেজুরের গাছতলায় দাঁড়িয়ে দিল। হযরত আবু তালেব চলে গেলেন মা খাদিজাতুল কুবরার বাড়িতে। দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি একজন মুসাফির এসেছি, অনেক পিয়াস পেয়েছে, পানি পান করব। মা তাহেরা দেখলেন এই মাসুম ছেলের সঙ্গে এই লোকটাই ছিল, এই লোকটাই বুঝি তার পরিচয় দিতে পারবে। চলো আমি ছাদ থেকে নিচে যাই, লোকটারে প্রশ্ন করব। মা খাদিজাতুল কুবরা ছাদের উপর থেকে নিচে নামলেন। কে? বলে, আমি একজন মক্কার মুসাফির। কি খবর চাচা? ব্যাটিরে পিয়াস পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, একটু পানি পান করব। কমান্ডারকে অর্ডার দিলেন, খেজুর আর পানি দিয়ে দাও। দিলেন। চাচা, একটা কথা বলবো, এত সুন্দর এই ছেলেটা কে? বলে, ওই ছেলেটা আমার বেটা। তোমার বেটা? ছেলেটার নাম কি? বলে, ছেলেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা তাহেরা কনফিউজ হয়ে গেল। মুহাম্মদ নামে বাপ জিন্দা থাকবে, এটা তো আমি তাওরাত ইনজিলে পাইনি। এ যদি সত্যি মুহাম্মদ হয়, তাহলে এটা এর বাপ হবে না, আর যদি এর বাপ হয়, তাহলে ও মুহাম্মদ হবে না। কে ভাবছেন? মা খাদিজাতুল কুবরা। চাচা, আপনার নাম? আবু তালেব। কোথায় বাড়ি? মক্কা নগরে। বংশ? কুরাইশ খানদান। মা তারা চমকে বলে, চাচা গো, ওই ছেলেটা যদি মুহাম্মদ হয়ে যায়, আপনি ওর বাপ কি করে হবেন? আর আপনি যদি ওর বাপ হন, তাহলে ও মুহাম্মদ কি করে হয়?
আমি তো তাওরাত জাবুর ইনজিলে দেখেছি যার নাম মোহাম্মদ হবে কুরাইশ খানদানে আসবে, বাপারা এতিম হবে, মাও দুনিয়ার বুকে থাকবে না, ছেলেটা বাপ মারা এতিম হয়ে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। কুরাইশ খানদানে মাক্কি মাদানি মোহাম্মদ নামে দুনিয়ার বুকে আসবে। চাচার নাম হবে আবু তালেব, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাপের নাম হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। চাচা গো, আপনি কি করে বলেন ওই ছেলেটার আপনি বাপ হবেন? এত সুন্দর ছেলে মহামানব দুনিয়ার বুকে আসবে, রাস্তা দিয়ে যখন হাঁটবে সূর্যের আলো ছেলেটার গায়ে পড়বে না। এই সেই হুবহু চেহারা পেয়ে গেছি, সত্যিকারই ইনি হবেন যদি মোহাম্মদ আপনি বাপ কি করে হবে? আবু তালেব চমকে গেল, এই বেটি এই খবর তোরে কে বললো? চাচা আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, মানুষের মুখে শুনেছি। ঠিক করে বলবেন চাচা, এই কি সেই মোহাম্মদ? হ্যাঁ বেটি, এই সেই মোহাম্মদ, বাপ মা হারা এতিম সন্তান। তাহলে আপনি ওর বাপ কি করে হন? বেটি রে, যেদিন আমার ভাতিজা মোহাম্মদের বয়স কম ছিল, 6-7-8 বছর বয়স ছিল, আমার ভাতিজা মোহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত। আবু জেহেল উতবা শৈবা আমার ভাতিজা মোহাম্মদকে ধরে নিয়ে এমন ভাবে শায়েস্তা চালিয়েছে, আমার ভাতিজাকে এক বন জঙ্গলে নিয়ে গিয়ে মেরে অজ্ঞান করে ফেলে দিয়েছিল। সমস্ত শরীরের রক্তে রক্তাক্তে গাছের গোড়ায় হয়ে যায়। আমাকে একটা বাচ্চা গিয়ে বলে, আবু তালেব আপনার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল উতবা ধরে নিয়ে গেছে, লাহাবো হয়তো মার মেরেছে। আমি ভাতিজা ভাতিজা বলে আওয়াজ দিতে দিতে গভীর বন জঙ্গলে গিয়ে দেখলাম আমার ভাতিজা পড়েছিল অজ্ঞান অবস্থায়। আমি গিয়ে বাচ্চারে জড়িয়ে বুকে নিলাম, আমার ভাতিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলে, চাচা আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো, কাউরি বাপের ক্ষমতা হতো না আমার ওপরে আজ দিতে পারবে, আমার ওপরে বজ্রাঘাত করবে। চাচা গো, আজকে আমার বাপ মা নাই, এতিম বাচ্চা বলে আমার ওপরে বজ্রাঘাত করেছে গো চাচা। মক্কার লোকেরা ভালো না, আমারে কেউ চিনতে পারলো না। চাচা গো, আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো আমার হাল হতো না। আমার ভাতিজার কান্না চুপিয়ে দিয়ে নিজের আঁচল দিয়ে মুছায়া জড়িয়ে বুকে নিলাম, গালে মুখে চুম্বন দিয়ে বললাম, ভাতিজা মোহাম্মদ আজ থেকে আমি তোমার বাপ, দেখি কার বাপের ক্ষমতা তোরে নজর দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটি খাদিজা, সেদিন থেকে আমি ভাতিজা মোহাম্মদকে কোলে বুকে জড়িয়ে নিয়ে আপন ছেলের মতো লালন পালন করছি। বেটি খাদিজা, সত্যি ছেলেটা বাপ হারা, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আমার বাপের নাম ছিল আব্দুল মুত্তালিব, কুরাইশ খানদান। এই সেই মোহাম্মদ। মা খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেল, আল্লাহ গো আমার জীবন ধন্য হয়ে গেছে, আর টেনশন নাই, টেনশন নাই। আমি সেই আল্লাহর হাবিবের সাক্ষাৎ পায়া গেছি, তাওরাত জাবুর ইনজিলে হুবহু যা ছিল চেহারা দেখেছি। আল্লাহু আকবার। খাদিজা খুশিতে মাতওয়ালা। চাচা গো বলুন মক্কার অবস্থা কেমন রয়েছে? ভাতিজি, মক্কার অবস্থা ভালো নাই, কাফিরের অত্যাচার চলে। চাচা গো, আপনি
যদি কিছু মনে না করেন, আপনার ভাতিজা মোহাম্মদকে আমার বাড়িতে রেখে দেন, টেনশন নাই। এই বর্ডারের ভেতরে থাকবে, রাজপ্রাসাদে বাদশার মতো থাকবে, দাসদাসী লাগিয়ে দেব, টাইম টাইম খাবার আসবে, কোনো টেনশন নাই। মক্কার আবহাওয়া যখন ঠিক হয়ে যাবে তখন আপনি আপনার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাবেন। আবু তালেব মনে মনে ভাবলো, এ তো সত্যি কথা, সব সময় তো পাহারা দিয়ে থাকা যাবে না। আল্লাহু আকবার, আমি আমার ভাতিজাকে এই জায়গায় রেখে দেব। ঠিক আছে বেটি, আমি আমার ভাতিজারে জিজ্ঞাসা করি। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত আবু তালেব গিয়ে পৌঁছে গেলেন। বেটা মুহাম্মদ, তোমার একটা সুরক্ষিত জায়গা পেয়েছি, যেখানে আবু জেহেলের নজর আসবে না, আবু লাহাব উতবা সাইবা খবর পাবে না, লালন পালন হবা, টেনশন নাই। রাজপ্রাসাদের ভেতরে থাকবা, খাবার ঠিক টাইমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলে, চাচা গো, আমি ওই রকম জায়গাতে থাকতে চাই না। আজকে আমি যদি বিনা কাজ করে খাবার খাই, আমার উম্মতিরা হালাল হারাম চিনবে না, ওরা একে অপরের মাল হরণ করে খেয়ে নেবে। না না, আমি যেখানেই থাকি না কেন, আমি বিনা কাজ করে খাবার খাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যত ফ্রি খেতে পারি, বিনা কাজ করে খাবো না। আজ আমি যদি খাই, তাহলে আমার উম্মতিরা একে অপরের মাল হরণ করে খেয়ে নেবে, হারাম হালাল চিনবে না। চাচা, আমি যে কোনো একটা কাজ করব, কাজ করে তারপর খাবো, যাতে আমার উম্মতিরাও খেটে খায়, কাজ করে খায়, সে যে যাই কাজ করুক না কেন। ঠিক আছে, আমি গিয়ে বলি এই বাড়িতেই থাকতে হবে। এই সেই খাদিজার বাড়ি, বিশাল বড় অট্টালিকার পাহাড়, এই বাড়িতেই থাকতে হবে। চাচা, আমি তো বদ্ধ করে থাকার লেগে আসিনি, আল্লাহ আমাকে সারে জাহানের রহমত বানিয়ে পাঠিয়েছে, সমস্যার সমাধান করার জন্য পাঠিয়েছে। ঠিক আছে ভাতিজা, টেনশন নেই। আবু তালেব গেলেন, খাদিজা, হ্যাঁ চাচা বলো, আপনার ভাতিজা থাকবে? বেটি থাকবে ঠিক, তবে যে কোনো একটা কাজ দিতে হবে, বিনা কাজ করে থাকবে না। খাদিজা চমকে গেল, দয়ার হাবিবকে আমি কাজ বাতাবো, হুকুম বাতাবো, বেয়াদবি হয়ে যাবে। না না চাচা, আমি কোনো কাজ দিতে পারবো না। বেটি রে, তার জানের ব্যাপার, জীবনের ব্যাপার, সে কাজ না করলে কিন্তু খাবে না। আর অনাহারে কি থাকা যায়? আবু তালেব মনে ভাবছে। তাহেরা বললেন, চাচা বেয়াদবি মাফ করবেন, আমি কাজ দিতে পারছি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কাজ চাই, আমি সেই কাজটাই দেব, যা চাইবে, তবে আমি তারে কাজ দিব, হুকুম বাতাবো, এটা কোনোদিন হতে পারে না। ও যদি যে কোনো কাজ চাইবে, আমি ওই কাজটা দেব, আমি কিন্তু হুকুম বাতাতে পারবো না। আপনার ভাতিজা কি কাজ চাই? চললেন। ভাতিজা মোহাম্মদ বাড়িওয়ালা তো রাজি হয়েছে, কি কাজ করবা? চাচা গো, যেদিন আমার বাপ মা ছিল না, আমি মাঠের মধ্যে মেষ চড়াতাম, ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠে পড়ে থাকতাম। এই বাড়িওয়ালির তো অনেকগুলা ছাগল বেড়া দুম্বা, আমারে কিছু দিয়ে দেবে, আমি প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি মাঠের মধ্যে মেষ চড়াবো, আর ছাগল বেড়া দুম্বা নিয়ে বাড়িতে যাব, আর ওই বাড়িতে থাকবো, সময় সাপেক্ষে আমার খাবার দেবে, খাবার খেয়ে নেব। সুবহানাল্লাহ। খাদিজা, আমার ভাতিজা বচপন কাল থেকে ছাগল ভেড়া দুম্বা চড়াতো, ছাগল ভেড়া দুম্বা চড়াবে, তুমি কি দিবা ছাগল ভেড়া দুম্বা? খাদিজা চমকে গেল, আল্লাহু আকবার, সারে জাহানের বাদশা আর ছোট্ট একটা কাজ করবে, আজ যদি আমি বলি না দেব না, তাহলে আমার নাফরমানি হয়ে যাবে, সেই মহান রব্বুল আলামিনের দোস্ত হাবিব কষ্ট পাবে, আর সে যদি কষ্ট পায়, আল্লাহ আমাকে মাফ করবে না। ঠিক আছে চাচা, তবে আমিও মেয়ে, আমি কাজ করাবো ঠিক, তবে আমার ইনসাফ ন্যায্য আছে।
কি হবে বেটি? চাচা গো, আমি এই ছাগল বেড়া দুম্বাগুলা দিয়ে দিলাম। ছাগল বেড়া দুম্বাগুলার যতগুলা পাঠা বাচ্চা হবে, সমস্ত পাঠাগুলা হবে আপনার ভাতিজা মোহাম্মদের, আর যতগুলা পাঠি হবে সবগুলা হবে আমার। ঠিক আছে, শর্ত মঞ্জুর। ভাতিজা এই ব্যাপার, কোনো ব্যাপার নাই। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বয়স 23 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স 38 বছর। নবীকে রেখে দিলেন শাম দেশে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরার বাড়িতে আল্লাহু আকবার আবু তালেব চলে গেল। প্রত্যেকদিন আল্লাহর হাবিব ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে মেষ চড়াতে যেত। আল্লাহু আকবার। গাছতলায় গিয়ে বসতো। ওই গাছের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি বিশ্ব নবীর শরীরে আসতো। আল্লাহু আকবার। নবী যখন ক্লান্ত হয়ে বসতেন গাছের গোড়ায়, আস্তে আস্তে শুয়ে পড়তো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মাদের উপরে যাতে সূর্যের আলো না পড়ে, যা যা জিবরিল রে, ফেরেশতাদের বলে দাও ফেরেশতারা যাতে সাপ সেজে ফোনা পেতে আমার বন্ধুর সূর্যের আলো আটকে দেয়। যাও। তাহেরা প্রত্যেক দিন ছাদের উপরে বসে থাকতো আর বিশ্ব নবীর দিকে দেখতো। বিশ্ব নবী শুয়ে আছেন, আরাম করছেন, এমত অবস্থায় সাপ গিয়ে ফোনা পেতে আছে। মা খাদিজা দেখছে, চমকে গেল, বুঝি খেয়ে নিয়েছে। আবার নলেজে আসছে, না আমি তো তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, যিনি আখেরি পয়গম্বর হবে মুহাম্মদ, যার নাম হবে, তাকে কেউ খাবে না, বরং সূর্যের রশ্মি ছাপ ফোনা পেতে আটকাবে, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা তায়েরা এই সুন্দর দৃশ্য ধরে দেখে নিজের জীবনকে ধন্য মনে ভাবতে লাগলো। আল্লাহ, এত সুন্দর হাবিব আমার বাড়িতে পেয়ে গেছি মাবুদি গো। আল্লাহু আকবার। ভাগ্যের জোরে পেয়ে গেছি। মনের মধ্যে মনের ভাব থেকে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আর একদিন মা তাহেরার নজর পড়ে গেল, আল্লাহর হাবিব গাছতলায় বসে আছে। এমত অবস্থায় শরীরে ঘাম চলে এসেছে, পাসিনা চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা গিয়ে বিরাদার ময়ূর পাখি, কাকাতুয়া পাখি সেজে এবার ডানা দিয়ে হাওয়া করতে আছে। মা তাহেরার নজর পড়ে গেল, আমি তাওরাত জাবুর ইনজিলে দেখেছিলাম আখেরি পয়গম্বর মুহাম্মদ গাছতলায় বসবে, ক্লান্ত হয়ে থাকবে, শরীরে পাসিনা আসবে, আর পাখিগুলা গিয়ে হাওয়া নেড়ে দেবে। এই তো সেই সুন্দর চেহারা দেখলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার অন্যান্য দিনে দেখে আল্লাহর হাবিব সিজদায় পড়ে একটাই আওয়াজ তুললো, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। আল্লাহু আকবার। দেখে আল্লাহর নবীর সিজদা দেখে ছাগল ভরা দুম্বাগুলা সবাই গোল করে ঘিরে আছে। বিশ্ব নবীর চোখের পানি দেখে ছাগল ভরা দুম্বাগুলাও কেঁদে যায়। মা খাদিজাতুল কুবরা মনে ভাবে, জীবনে ইয়াকিন করেছিলাম বিবাহ করব না, করব না, করব না, কারণ যার সঙ্গে বিবাহ হতো স্বামী মারা যেত, বাদশাহী আমি পেয়ে যেতাম, আবার আমার বিবাহ হতো, 1-2টা বাচ্চা হতো, স্বামী মারা যেত, বাদশাহী পেয়ে যেতাম। এই রকম করে করে 2-3টা স্বামী মারা গেছে। মাবুদ গো, ইয়াকিন করেছিলাম আর জীবনে বিবাহ করব না, তবে আল্লাহর হাবিবের সুন্দর আকৃতি দেখে আল্লাহর নবী যদি আমাকে বিবাহ করে আমি ছাড়ব না। আল্লাহ, ইয়াকিন করেছিলাম বিবাহ করব না, কারণ যার সঙ্গে বিবাহ হয় স্বামী মারা যায়, আবার বিবাহ হলো স্বামী মারা গেল, 4টা-5টা বেটা বেটির মা আমি, আমার 3 স্বামী মারা গেছে, আর জীবনে বিবাহ করব না। সবাই তো অনেকে কালাঙ্কিনি করে বলে, না, যদি আল্লাহর হাবিব আমাকে বিবাহ করে আমি বাদ দেব না, আমি বিবাহ করে নেব। আমার সমস্ত ধন সম্পত্তি এ মুহাম্মাদের মহব্বতে বিলীন করে দেব। বলি সুবহানাল্লাহ। আসুক যতই তুফান মোরা কভু ডরি না, আমার হৃদয়
হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আসুক যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আসলেন বাড়ির মধ্যে। প্রত্যেকদিন ঠিক টাইম মোতাবেক খাবার দাবার দিয়ে দিতেন। বিরাদার বন্ধুগণ, টেনশন নাই, দাসদাসি লাগিয়ে দিত। ঠিক টাইমে গোসলখানায় গোসল হয়ে যেত। এইভাবে একের পর দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 1 মাস, 2 মাস, 6 মাস চলতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে যাই, সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা যাতে গাভী হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমে সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা গাভী হয়ে গেল। পেটের মধ্যে চাচ্চা, চেহারা হুষ্টপুষ্ট হয়ে গেছে। বিরাদার বন্ধু, চিনা যায় না। এক ঝাঁকের মধ্যে যদি বিশ্ব নবীর ছাগল ভেড়া দুম্বা থাকতো, সবাই ছিটকে আলাদা হয়ে যেত। দেখতে অতি উত্তম সুন্দর চেহারা, আল্লাহু আকবার। সবাই গর্ভবতী, সবার পেটের মধ্যে বাচ্চা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 1 মাস, 2 মাস, 6 মাস, 7 মাস চললো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমার বন্ধু যেখানে থাকে আমি আল্লাহ পাক খাস রহমত বর্ষিত করি। আল্লাহু আকবার। 6 মাসের মাথায় এক একটা ছাগল ভেড়া দুম্বার বাচ্চা হতে লাগলো। বিরাদার কাদিয়াতুল কুবরার ছাগল ভেড়া দুম্বার বাচ্চা হতো 1টা, 2টা, 3টা। কিন্তু দয়ার নবী দরুদ শরীফ পাঠ করে তো আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেনা বেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর নবী যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা নিয়ে লালিত পালিত করত, সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলার 8টা, 10টা, 12টা করে বাচ্চা হতে লাগলো। কিন্তু একটাও পাঠি হয়নি, সবগুলাই পাঠায় পাঠা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমার বন্ধু যেই সমস্ত ছাগল ভেড়া দুম্বা লালন পালন করেছে আমি আল্লাহ পাক খাস রহমত বর্ষিত করেছি। অন্যান্য ছাগল ভেড়া দুম্বার 1টা, 2টা, 3টা বাচ্চা হয়, আমার বন্ধুর ছাগল ভেড়া দুম্বা গুলার ডবল ডবল হয়। 8টা, 10টা, 12টা করে বাচ্চা হয়েছে, তবে একটাও পাটি হয়নি, সবগুলাই পাঠায় পাঠা। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মা খাদিজাতুল কুবরা চমকে গেল। আল্লাহ, 6 মাস 7 মাস বাদেই বাচ্চা হয়ে গেল। আমার ছাগল ভেড়া দুম্বার তো 1 বছর পর হয়, এর বছরে 2 বার 3 বার 2 বার করে হয়ে যায়। আল্লাহ গো, বুঝতে পারি না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার
সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। ছাগল বাড়া দুম্বাগুলা বড় হয়ে গেল। 1 বছর পেরিয়ে গেল। বিশ্ব নবীর বয়স 24 বছর হলো। মা খাদিজাতুল কুবরার বয়স হয়ে গেল 39। এইরকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস 2 মাস 4 মাস পেরিয়ে যেতে লাগলো। আবার ছাগল ভেড়া দুম্বাগুলা গর্ভবতী থেকে গেল। পেটের মধ্যে বাচ্চা আসলো। একের পর দ্বিতীয় দিন এক একটা ঘটনা ঘটতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বলে, বাবু আমার বাড়িতে যেদিন থেকে মুহাম্মদ এসেছে আমার বাড়ির রৌনক পাল্টে গেছে, খুশবুতে ভরপুর, রহমতে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। টিউবলাইট, কারেন্ট, বিদ্যুৎ ইত্যাদি তখন তো ছিল না। মা খাদিজাতুল কুবরা গাওয়া দিচ্ছেন, আমার অন্ধকার রাজপ্রাসাদে দয়ার হাবিব থাকাকালীন সমস্ত রাজপ্রাসাদে আমার আল্লাহর বন্ধুর সমস্ত নুরানি চেহারার কারণে আলোয় আলোকিত হয়ে যেত। বন্ধুগান, এইভাবে 1 মাস 2 মাস করে 2 বছর পেরিয়ে গেল। বিশ্ব নবীর বয়স হয়ে গেল 25 বছর। মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। হযরত আবু তালেব মনে মনে ভাবলেন, আল্লাহ গো, অনেক দিন হয়ে গেছে, আমার ভাতিজা তো রয়েছে শাম সিরিয়াতে, আমার ভাতিজাকে আনার জন্য যাব। মক্কার অবস্থা এখন বর্তমানে খুব ভালো। আল্লাহু আকবার। চললেন আবু তালেব। ওই সেই জায়গাতে গিয়ে যখন পৌঁছে গেছে, দেখে হাজার হাজার ছাগল ভেড়া দুম্বা রয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী মাঠের মধ্যে। মা খাদিজাতুল কুবরার বাড়িতে আবু তালেব গিয়ে দাঁড়ালো। দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি নবীর চাচা আবু তালেব, মক্কা নগরী। দরজা খোলা হলো। হযরত খাদিজাতুল কুবরা আসলেন। চাচা গো, আপনার বাটা মোহাম্মদ অতি উত্তম সুন্দর, খুব ভালো। দেখেন যতগুলা ছাগল ভেড়া দুম্বা সবগুলাই মোহাম্মদের। কেন রে বেটি, বুঝতে পারলাম না। চাচা গো, আমাদের ছাগল ভেড়া দুম্বার তো বছরে বাচ্চা হয় 2টা থেকে 3টা। আপনার ভাতিজা মোহাম্মদের শর্ত মোতাবেক সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলার বছরে 2 বার বাচ্চা হয়। 1টা 2টা 3টা হয় না, 8টা 10টা 12টা করে হয়েছে। একটাও পাটি হয়নি, সবগুলাই পাঠা। আবু তালেব মনে মনে ভাবছে, আমি তাহলে বড় লোক হয়ে যাব। আমার ভাতিজার মানেই তো আমার, টেনশন নাই। দিস ইজ মুভ।